মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল মানে পিসা, মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। নজরুল্লাহ শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল, আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। উনি নাকি খাঁটি দিলে তওবা নসুহা করছে, জীবনে আলেমদের কাছে যাবে না। তাই বললাম বেটা, আলেমদের কাছে যেতে তো ভাগ্য লাগে, হারামজাদার কপালে কোনোদিন আলেমের সোহবত নসিব হয় না। এই যে দেখেন আমার কাছে একটা বই, এই বইটার নাম হলো অখণ্ড লালন সঙ্গীত। বাউলদের কাছে এই বইটা হলো কোরআন। এটা মাথায় রেখেন, বাউলরা কিন্তু আমাদের কোরআন মানে না। ওদের লালন দর্শন একটা বই আছে, এটার 129 নম্বর পৃষ্ঠায় বলেছে যে কাগজের কোরআন এটা আল্লাহর কিতাব না, লালনের গানই কোরআন। আরো জোরে কন। যে কারণে এই অখণ্ড লালন সঙ্গীত এই বইটার মধ্যে লালনের সব গান এটার মধ্যে আছে, এটাকে তারা বানিয়ে নিয়েছে তাদের কোরআন। দেখেন তো এই লালনদের বাউলদের কোরআনের মধ্যে কি লেখা আছে। এই বইটার 63 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা লিখছে, 63 নম্বর পৃষ্ঠা দেখেন লিখতেছে, বলে যেহি মোর্শেদ, মোর্শেদ মানে পিসা, বলে যেহি মোর্শেদ সেই তো রসুল। রাস্তে কন। যেহি মোর্শেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে যিনি পীর তিনি খোদা, তিনি নবী। এই লালনের গানটা থেকে বাংলাদেশের মাঝভান্ডারী পীর আবিষ্কার হয়েছে। মাঝভান্ডারীদের একটা বই আছে রত্ন ভান্ডার, এই বইটার মধ্যে তারা লিখেছে যিনি পীর তিনি খোদা, তিনি নবী। বলেন যারা পীররে খোদা মনে করে, রসুল মনে করে, মুসলমান না বেঈমান? হয়তো আপনি ভাবতে পারেন হুজুর গানের কথাই তো অনেক ব্যাখ্যা থাকতে পারে। দেখেন তারা ব্যাখ্যায় কি লিখেছে। এই বইটার 82 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা দাবি করছে সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মোর্শেদ তথা পীর, রসুল, আল্লাহ একই। বলেন যারা নিজেদের পীরকে রসুল মনে করে, আল্লাহ মনে করে, মুসলমান না বেঈমান? আরো জোরে কোন, মুসলমান না বেঈমান? আপনাদের পাশে একটা বাবা আছে না, লালন বাবা? কথা বলেন, আমি কি কবর জিয়ারত করতে আসছি কিনা আল্লাহ জানে। আছে না লালন বাবা? গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশে লালনবাদ নিয়ে ব্যাপক এক আলোচনা চলে গেল। আমাদের বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এটা বুঝাতে চায় যে লালন আমাদের বাংলাদেশের নাগরিকদের একটা অংশ, তাদের কথা বলবার অধিকার আছে। আমি বললাম ঠিক আছে, কথা বলার অধিকার তো আপনারা দিয়ে রাখছেন, গণতান্ত্রিক দেশ, সবার বাক স্বাধীনতা আছে, তো সবাই বাক স্বাধীনতা দিয়ে নিজের কথা বলতে পারবে, কিন্তু আল্লাহর উপরে কটূক্তি করলে তার জিহ্বাটা মুখে রাখা হবে না। আপনি আমি মনে মনে ভাবি বাউলরা লালনরা মনে পাগল ছাগল, শুধু গাঞ্জা টানে আর স্বাভাবিকভাবে চলে যায়, কিন্তু বাংলাদেশে যত ভণ্ড, সমস্ত ভণ্ডদের মূল ভণ্ড হলো এই বাউলরা। আপনাদের খবরই নাই। এই যে আট্টসী, সুরেশ্বর, চন্দ্রপাড়া যত মাজার দেখেন, যত ভণ্ড দেখেন, এই সকল ভণ্ডদের গুরু হলো লালন ফকির। সবার গুরু কি? লালন। আপনি জানেন এদের আকীদা কত জঘন্য? আমি দু একটা প্রমাণ আপনাদেরকে দেখাই, এজন্য দেখাবো যেহেতু আপনাদের পাশেই কুষ্টিয়া, এদিকেও অনেক লালন ভক্ত থাকতে পারে। যদি লালন বা বাউলদের ভক্ত নাও থাকে, দুদিন পরে তো আসতেও পারে। আমাদের সতর্ক হওয়া দরকার আছে না? এই যে দেখেন আমার কাছে একটা বই, এই বইটার নাম হলো অখণ্ড লালন সঙ্গীত। বাউলদের কাছে এই বইটা হলো কোরআন। এটা মাথায় রেখেন, বাউলরা কিন্তু আমাদের কোরআন মানে না। ওদের লালন দর্শন একটা বই আছে, এটার 129 নম্বর পৃষ্ঠায় বলেছে যে কাগজের কোরআন এটা আল্লাহর কিতাব না, লালনের গানই কোরআন। আরো জোরে কন। যে কারণে এই অখণ্ড লালন সঙ্গীত এই বইটার মধ্যে লালনের সব গান এটার মধ্যে আছে, এটাকে তারা বানিয়ে নিয়েছে তাদের কোরআন। দেখেন তো এই লালনদের বাউলদের কোরআনের মধ্যে কি লেখা আছে। এই বইটার 63 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা লিখছে, 63 নম্বর পৃষ্ঠা দেখেন লিখতেছে, বলে যেহি মোর্শেদ, মোর্শেদ মানে পিসা, বলে যেহি মোর্শেদ সেই তো রসুল।
রাস্তে কোন যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে যিনি পীর তিনি খোদা, তিনি নবী। এই লালনের গানটা থেকে বাংলাদেশের মাঝভান্ডারী পীর আবিষ্কার হয়েছে। মাঝভান্ডারীদের একটা বই আছে রত্ন ভান্ডার, এই বইটার মধ্যে তারা লিখেছে যিনি পীর তিনি খোদা, তিনি নবী। বলেন যারা পীররে খোদা মনে করে, রসুল মনে করে, মুসলমান না বেঈমান? হয়তো আপনি ভাবতে পারেন হুজুর গানের কথাই তো অনেক ব্যাখ্যা থাকতে পারে। দেখেন তারা ব্যাখ্যায় কি লিখেছে। এই বইটার 82 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা দাবি করছে সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মোরশেদ তথা পীর, রসুল, আল্লাহ একই। বলেন যারা নিজেদের পীরকে রসুল মনে করে, আল্লাহ মনে করে, মুসলমান না বেঈমান? আরো জোরে কোন মুসলমান না বেঈমান? এই জন্য মাঝভান্ডারী পীরের আর মুরিদরা একটা গান বানিয়েছে, কয় মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, মানে পিসা, মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। নজরুল্লাহ শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল, আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। উনি নাকি খাঁটি দিলে তওবা নসুহা করছে, জীবনে আলেমদের কাছে যাবে না। তাই বললাম বেটা আলেমদের কাছে যেতে তো ভাগ্য লাগে, হারামজাদার কপালে কোনোদিন আলেমের সোহবত নসিব হয় না। তুই আলেমদের কাছে যাবি না কেন? আলেমের কাছে যাবি না কেন? অসুবিধা কোথায়? হুজুর আলেমরা আমার কাফের বলেছে। আরে কি কারণে কাফের বলেছে সেটা তো হুজুর আমি গানে গানে একটু বলছিলাম পীরি খোদা পীরি নবী, এতটুকু গানের মধ্যে বলছি, এটা কি আমি কাফের হয়ে গেছি? আমি বললাম না, তুই তোর পীররে খোদা বলবি, রসুল বলবি, আলেমরা তোরে কাফের বলবেন, আব্দুল কাদের জিলানী কই বলবি? বলেন তো যারা পীররে খোদা মনে করে, রসুল মনে করে, মুসলমান না বেঈমান? এরা যে পীরের পায়ে সেজদা দেয় কেন দেয়? পীরের কাছে যে সন্তান চাই কেন চায়? এর একমাত্র কারণ তারা পীররে খোদা মনে করে। এজন্য বাংলাদেশে একজন শিল্পী ছিল শাহ আব্দুল করিম, এর গান অনেক মুরব্বীরা শুনেছেন। আব্দুল করিম বলেছিল আমি আসমানি খোদারে ইবাদত করি না, যেই খোদারে দেখা যায় সেই খোদারই পূজা করি। তার মানে তারা পীরে খোদা মনে করে, এজন্য তারা আল্লাহরে মানে না।